दिनम दिन पेट्रोल और डीजल रेना गोनोंग बढ़ती चला कना ओनाते सनम हर तो अडी इटके टोरे रेको पाड़ावा कना नितो पेट्रोल और डीजल रेना दाम बढ़ती एनते कोलकाता रे चला कान उबेर रेना भाड़ा हो बढ़ती के दाको 12% पर किलोमीटर रे बाडाई नामो कना जहां लेका पेट्रोल और डीजल रेना गोनोंग दिनम दिन बढ़ती इदी कना ओना खतेते जहां दिन गाड़ी को मेना अकादा ओना रेना भाड़ा होको बढ़ती एदा और ओना खातिर ओनाते हिजु सेन होड़ कुआ हो एटकेटोरे अडिते गे सिरजे कना बाडायो कना जे 12 दिन रे 10 धाव नुआ गोनोंग दो बढ़ती एना और नोंका गोनोंग बढ़ती का गे मेना खातिर अडी आइमा टोठारे हुलसे कमी होरा मातोंगे रे गे मेना अकादा मेनखाने हिजु सेन होड़ कुआ अडिते गे एटकेटोरे बढ़ती दी कना नुआ बाबते आरहो जस्ती सही बाडाई लागिते इन सालानित फोन करे झुपड़ा मेना आकादिया आरेर रिपोर्टार আব্দুল আজিজ। আজিজ যেমনটা দেখা যাচ্ছে যে পেট্রো পণ্যের মূল্য প্রতিনিয়তই বেড়ে চলেছে যার জন্য যানবাহনের ভাড়াও বেড়ে চলেছে আর এর পাশাপাশি আজ দেখা যাচ্ছে যে উবেরের ভাড়াও বেড়ে গেল তো উবেরে যাতায়াতকারী যে যাত্রীরা রয়েছেন তাদের কি বক্তব্য? দেখো গত 12 দিন পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এবং উবের বিশেষ করে উবেরের সঙ্গে বা অ্যাপ ক্যাব সংস্থাগুলির সঙ্গে যাত্রীদের একটা বচসা বিগত কয়েকদিন ধরেই চলছিল এসি চালানো নিয়ে। তার কারণ যারা ড্রাইভার রয়েছে অ্যাপ ক্যাবে তারা বলছেন যে যেহেতু তেলের দাম বাড়ছে দিনের পর দিন সেখানে দাঁড়িয়ে এসি তারা চালাতে চাইছিলেন না। এই নিয়ে যাত্রীদের সঙ্গে তাদের নিত্যদিনের বচসা লেগেই ছিল এবং তার জেরেই কিন্তু তারা দফায় দফায় বিগত কয়েকদিনে শহর কলকাতায় বিক্ষোভও দেখিয়েছে। পাশাপাশি গত সপ্তাহে যে 2 দিনের বন্ধ ছিল সেই বন্ধকেও তারা সমর্থন করেছে, কিন্তু এবার একেবারে তারা সরাসরি নিজেদের ভাড়া বাড়িয়ে দিল। বিশেষ করে উবের তাদের ভাড়া বাড়িয়েছে। যে ভাড়া আগে ছিল কিলোমিটার প্রতি 11 টাকা 60 পয়সা সেটা এখন বর্তমানে আজ থেকে যে ভাড়া কার্যকর হবে সেখানে সেটা দাঁড়ালো 14 টাকা, অর্থাৎ প্রায় 13% বেশি ভাড়া কিন্তু তারা বাড়িয়ে নিল এবং যার ফলে স্বাভাবিকভাবেই যারা নিত্যদিনের যাত্রী যারা অ্যাপ ক্যাব ব্যবহার করেন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা তো অবশ্যই তারা সমস্যায় পড়বেন। তার কারণ যেভাবে দিনের পর দিন পেট্রোলের এবং ডিজেলের দাম বেড়ে চলেছে তার ফলে স্বাভাবিকভাবেই এই চাপটা তো আসছেই এবং যার ফলে কিন্তু এই যে উবেরের ভাড়া বাড়লো তার ফলে কিন্তু যাত্রীদের মধ্যে কিন্তু একটা তারা কিন্তু এটা কোনোভাবেই সমর্থন করছেন না। তার কারণ তারা বলছেন যে পেট্রোল পণ্যের দাম বাড়লে অবশ্যই যারা অ্যাপ চালকরা রয়েছেন তাদেরও কিন্তু কিছু করার থাকে না। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া মিলছে। আবার কিছু মহল মনে করছেন যে উবের কার্যত একতরফা ভাবেই রাজ্যের সঙ্গে আলোচনা না করে ভাড়া বাড়ালো। এর ফলে দেখা যাক এখন রাজ্য সরকার এবং পরিবহন দপ্তর এর কি পাল্টা কোনো তাদের সঙ্গে বৈঠক করে বা কোনো আলোচনা আসে কিনা সেটা এখন দেখার বিষয় হবে। উবেরের এই যে ভাড়া বাড়লো এক্ষেত্রে কি মনে হয় উবেরে যাতায়াতকারীর যাত্রীর সংখ্যা কি কমতে পারে? দেখো সেটা স্বাভাবিকভাবেই হতে পারে। তার কারণ যখন উবেরের ভাড়া বাড়ছে তাহলে সেখানে যারা রেগুলার উবের প্যাসেঞ্জার তারা হয়তো বা অন্য কোনো বিকল্প দেখবেন। তার কারণ যে ভাড়া বাড়ানো হয়েছে অর্থাৎ প্রায় 13% ভাড়া কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ যে গন্তব্যে যেতে আগে 11 টাকা দিতে হতো এখন সেখানে 14 টাকা দিতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই তারা বিকল্প দেখবেন এবং স্বাভাবিকভাবেই একটা প্রভাব তো পড়বে। কিন্তু যেটা অ্যাপ ক্যাব সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে যদি তারা ভাড়া না বাড়াতো তাহলে তারা যে সংস্থা তারা অনেকটাই লসে রান করছিল এবং স্বাভাবিকভাবেই সেখানে ড্রাইভারদেরও একটা অংশ রয়েছে, ড্রাইভাররাও একটা শতাংশ পার্সেন্টেজ তারাও পান, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাটা দেখা দিচ্ছিল। সুতরাং সব মিলিয়ে তারাও কিন্তু নিরুপায় বলেই জানাচ্ছে। ফলে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবেই, তারা হয়তো বা অন্য কোনো বিকল্প দেখবেন নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। ধন্যবাদ তোমায় আজিজ।